আসসালামু আলাইকুম সকলকে টেক টিউটোরিয়াল গ্যালারি বেঙ্গলি এর পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি ক্লাস নিয়ে আবারও আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। আমার চ্যানেলটি যদি আজকে প্রথম দেখে থাকছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি পুরোনোদেরকে বলবো অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ক্লাসের টপিক ছিল আজকে পেজ বর্ডার আর হচ্ছে বর্ডার। পেজ বর্ডার মানে আপনি পেজের চারদিকে যদি বর্ডার দিতে চান, আর বর্ডার হচ্ছে লেখার চারদিকে যদি বর্ডার দিতে চান। কথা না বাড়িয়ে আমি একটু ডিটেলসে যাব, গিয়ে ওখানে বোঝাই। তো আমার ফার্স্টে আমাকে চলে যেতে হবে ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবে গিয়ে আমার হাতের ডান দিকে কর্নারে পেজ বর্ডার নামে একটি অপশন আছে। পেজ বর্ডারে জাস্ট একটা ক্লিক করে দিই। দেখুন একটা ডায়লগ বক্স শো হচ্ছে। এখানে কি বলছে, তিনটি ট্যাব। প্রথমে বর্ডার, পেজ বর্ডার আর হচ্ছে শেডিং। বর্ডার্স হচ্ছে আপনি যদি লেখার চারদিকে বর্ডার দিতে চান। তো আমি ফার্স্টে পেজ বর্ডারটা দিয়ে নিই। পেজ বর্ডার অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কোন ট্যাবে ক্লিক রাখছেন। আমি এখন বর্তমানে পেজ বর্ডারে আছি। তারপরে এখানে দেখুন নান অপশন আছে। নান অর্থাৎ আপনি কোনো বর্ডারই থাকবে না। আর আপনি বক্স অপশনে আসলে আপনার বক্সে যে পেজের চারদিকে এখানে দেখুন বর্ডার শো করছে। কোনো একদিকের বর্ডার যদি তুলে দিতে চান তাহলে সেই দিকের বর্ডারে ক্লিক করলে সেই দিকের বর্ডার গুলো উঠে যাবে। শুধু পেজের উপরে হবে, নিচে হবে, বা শুধু উপরে চাচ্ছেন নিচে চাচ্ছেন না, বা নিচে যাচ্ছেন উপরে চাচ্ছেন না, ক্লিক করে দিন। এখানে দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, আবার দিতে যাচ্ছেন, আবার এগুলোতে আসুন, এই যে এগুলোতে ক্লিক করে দিলে কিন্তু আবার বর্ডার গুলো চলে আসবে। বা এই যে বক্সে ক্লিক করলে অন পেজের চারদিকে আসে বর্ডার। আচ্ছা, এখানে দেখুন এখানে লাইন স্টাইল নামে কতগুলো অপশন, এখানে অনেকগুলো লাইন টাইপ দেওয়া আছে। ঠিক আছে, অনেক ধরনের লাইন দেওয়া আছে। যে লাইনে যে বর্ডারটি আপনার ভালো লাগবে আসলে সেই বর্ডারটি এখান থেকে চুজ করে নেবেন। নেওয়ার পরে এখন দেখুন এখানে নিচে এসে অটোমেটিক দিয়ে আছে কালার। আপনি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নিতে পারেন, যে কোনো একটা কালার নিলেই হবে। এখানে দেখুন 3/4 আছে পিটি। এখানে আমি ইচ্ছে করলে যে বর্ডারটা থাকবে সেটা লাইন মোটা বা চিকন আপনি যতটুকু উইথ নিতে যাচ্ছেন সেটা। ঠিক আছে, এখন যদি আমি এখানে ওকে করে দিই। আচ্ছা, এখন আপনি খেয়াল করে দেখুন পেজের চারদিকে কিন্তু আমার বর্ডার চলে আসছে। সেম বর্ডার কিন্তু আমার সেকেন্ড পেজেও আসছে। এই যে এখানে সেকেন্ড পেজেও আসছে। তারপরে আমার থার্ড পেজে এসে দেখি একই বর্ডার, ফোর্থ পেজে এসে দেখি আমার একই রকম বর্ডার চলে আসছে। কিন্তু দেখুন আমার সবগুলো পেজে একই রকম বর্ডার আসছে। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি কোনো একটা বর্ডারকে চেঞ্জ করবেন, ঠিক আছে, তাহলে আপনাকে আবার পেজ বর্ডারে চলে যেতে হবে। পেজ বর্ডারে এসে আমি আগে একটু ডিফারেন্ট টাইপ বর্ডার দিয়ে দেখাই। এখানে দেখুন আর্ট নামে একটি অপশন আছে। দেখুন এখানে বর্ডারে আসি তবে কিন্তু আর্ট অপশনটি নেই, কিন্তু পেজ বর্ডারে অর্থাৎ পেজের চারদিকে বর্ডারে আসলে কিন্তু আর্ট অপশনটি আছে, কিন্তু লেখার চারদিকে বর্ডার দিতে যাচ্ছি সেখানে আর্ট অপশনটি নেই। তো পেজ বর্ডারে এই আর্ট অপশনের নানের এখানে ড্রপ ডাউন আছে। এই ড্রপ ডাউনে দেখুন এখানে অনেকগুলো বর্ডার দেওয়া আছে। খেয়াল করে দেখুন এই যে অনেকগুলো বর্ডার দেওয়া আছে। তা তো যার যে বর্ডারটি ভালো লাগবে জাস্ট সেটাতে একটা ক্লিক করে নেবেন। নেওয়ার পরে আপনি যদি ওকে করে দেন দেখুন আপনার পেজের চারদিকে ওই টাইপেরই একটা বর্ডার হয়ে গিয়েছে। এই যে ক্লিয়ার। এখন একটা জিনিস খেয়াল করুন, আমার প্রথম পেজে যে বর্ডারটি আছে দ্বিতীয় পেজে সেম বর্ডারটি আছে। আমি একটু এদিকে জুম আউট করে পাশাপাশি নিয়ে দেখাই আপনাকে। তো আমার এখন মনে হচ্ছে যে প্রথম পেজে একরকম বর্ডার থাকবে, আমার দ্বিতীয় পেজে আরেক রকম বর্ডার থাকবে। তো স্বাভাবিকভাবে আমি আবার পেজ বর্ডারে চলে গেলাম। গিয়ে এখান থেকে আমি অন্য একটি ডিজাইন চুজ করার পরে এখানে হোল ডকুমেন্টটা ক্লিক না রেখে আমি এখানে দিয়ে দিব দিস সেকশন। দিয়ে আমি জাস্ট ওকে করে দিব। তাহলে দেখুন আমার পরের যে পেজটি ছিল এটাতে কিন্তু আলাদা একটি পেজ বর্ডার চলে আসছে। এভাবে আপনি চাইলে পেজ বর্ডার গুলো আলাদা করে দিতে পারেন। এখন আসি আমি যদি বর্ডারটা তুলে দিতে চাই তাহলে এখানে নান নামে একটা অপশন আছে। নানে ক্লিক করে এখানে ওকে করে দিলে আমার পেজের বর্ডার দুই পেজ থেকে চলে গিয়েছে। খেয়াল করে দেখুন পেজের বর্ডার উঠে গেছে। এখন আমি চাচ্ছি আমি যে এতটুকু লিখেছি এই লেখার চারদিকে আমি একটা বর্ডার দিব। তো যতটুকু লেখায় আপনি বর্ডার দিতে যাচ্ছেন লেখাটা সিলেক্ট করে নিন। লেখা সিলেক্ট করে নিয়ে পেজ বর্ডারে চলে যাবেন। এবার বর্ডারসে আসবেন। বর্ডারসে আসার পর সেম ভাবে এখানে বক্সে ক্লিক করবেন। নান মানে উঠে যাবে, আর বক্স মানে আপনি বর্ডার দিতে চাচ্ছেন। এখানে কিন্তু আর ওই আর্টের অপশন পাবেন না। এখানে দেখুন অনেকগুলো পেজ বর্ডারের স্টাইল দেওয়া আছে। আপনার যে বর্ডারটি ভালো লাগবে জাস্ট সেটা ক্লিক করুন এবং এখান থেকে এসে কালার চুজ করে দিন। দিয়ে আপনি জাস্ট ওকে করে দিন। দেখুন আপনার লেখা চারদিকে বর্ডার চলে আসছে। লেখার শেষে ক্লিক রেখে যদি আপনি ইন্টার প্রেস করেন তাহলে কিন্তু বর্ডারটা বেড়ে যাবে। আবার কিছু একটা লিখেছেন আবার ইন্টার প্রেস করছেন, দেখুন লেখার কিন্তু বর্ডারটি বেড়ে গিয়েছে। ক্লিয়ার? আশা করছি বুঝতেই পারছেন। আবার বর্ডার চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে আবার ওই অতটুকুতেই আপনি কাজ করুন। সিলেক্ট করে নিয়ে পেজ বর্ডার থেকে আপনি এই যে বর্ডারে অবশ্যই ক্লিক রাখতে হবে। এটা মাথায় রাখবেন যে বর্ডারে ক্লিক আছে কিনা। যে বর্ডারটি ভালো লাগলো ক্লিক, যে কালারটি আপনার ভালো লাগলো সেটাতে ক্লিক।
আপনি ওকে করে দিন, দেখুন আপনার পেজের চারদিকে সে বর্ডার, না সরি, লেখার চারদিকে সে বর্ডারটি চলে এসেছে। এটি হচ্ছে পেজ বর্ডার আর বর্ডারের মধ্যে পার্থক্য। আপনি তুলে দিতে চাচ্ছেন, এখানে দেখুন বর্ডারস এ এসে নান অপশন আছে, জাস্ট ওকে করে দিন, উঠে গিয়েছে। তো আশা করছি পেজ বর্ডার আর বর্ডার নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। আর যদি বুঝতে কষ্ট হয়, কোনো একটা বিষয়ে সমস্যা হয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।